আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আয়েন্স মম লাইফস্টাইল চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এই ভিডিওটি কিছুদিন আগে আমার ননদ আসছিল, ওই সময়ের ননদের জন্য আজকের আয়োজন চলছে। গ্রাম থেকে যখন কেউ আসে, সেটা বাবার বাড়ি হোক বা শ্বশুর বাড়ি হোক, অনেক ভালো লাগে। আমার ননদ তো মাশাআল্লাহ অনেক হেল্পফুল একটা মেয়ে। তো ননদের জন্য আজকে আমি কি আয়োজন করছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে রান্না করব সিম্পল পোলাও, গরুর মাংস। আর আমি যেহেতু গরুর মাংস খাই না, তাই ডিম আর বেগুন দিয়ে একটা কিছু করব। কি করব সেটা তো দেখতেই পাবেন। তো আগে আমি পোলাওটা রান্না করব। তার জন্য এখানে আমি একটি কড়াইয়ে এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে দিলাম। আর এখন আমি চালটাও দিয়ে দেব। চালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি চালটা ভেজে নেব। তারপর পরিমাণ মতো লবণ, 1 চামচ পরিমাণ চিনি ব্যবহার করব, কারণ চিনি পোলাওটা ঝরঝরে করতে অনেক বেশি হেল্প করে। আজকের পোলাওটা কিন্তু আমি রাইস কুকারে রান্না করে নেব। আমি ম্যাক্সিমাম সময় এটাই করি। তাড়াহুড়ো করে যখন রান্না বান্না করি তখন আমি পোলাওটাকে কড়াইয়ে সুন্দর করে ভেজে নিই, তারপর রাইস কুকারে বসিয়ে দিই। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তাও অ্যাড করে দিয়েছি। আর এখন আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন আমি রাইস কুকারে বসিয়ে দেব। এই যে রাইস কুকারে আমি চালটা দিয়ে দিচ্ছি, তারপর পরিমাণ মতো পানি দিয়ে কিছু কাঁচামরিচের ফালি দিয়ে দেব। তারপর আমি রাইস কুকারে বসিয়ে দেব। সুন্দরভাবে ঝরঝরে একটা পোলাও ভাত কিন্তু রেডি হয়ে যাবে। এভাবে করে আমি অনেকবারই রান্না করেছি রাইস কুকারে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয় কিন্তু ভাতটা। আমি অনেক সময় বিরিয়ানিও রান্না করি রাইস কুকারে, খুব ভালোই হয়, খারাপ হয় না। এখন আমি আমার জন্য বেগুন আর ডিম দিয়ে একটা তরকারি রান্না করব। প্রেসার কুকারে ডিম সিদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে ডিম ভালো করে সিদ্ধ করে নেওয়া যায়, আমি করিও, কিন্তু আজকে আমি একটু বেশি সিটি বাজিয়ে ফেলেছিলাম, যার কারণে দেখুন ভেঙে গেছে ডিমটা। তো যাই হোক, এখন আমি ডিমটা রান্না করে নেব। তো এখানে আমি ডিমের জন্য মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি। আর এদিকে আমি গরুর মাংসটা রান্না করব। আর আলু দেব না তা তো হয় না, কারণ আমার ছেলে, আমার হাজবেন্ড, মানে আপনাদের ভাইয়া, মাংসের সঙ্গে আলুটা খেতে খুবই পছন্দ করে। তো আলুটাও ভেজে নিয়েছি। আর এদিকে সেই বেগুনটাকে ভেজে এবং ডিমটাও আমি ঝোলের মধ্যে অ্যাড করে দিয়েছি। আমার তরকারিটা কিন্তু নামানোর জন্য রেডি। এখন কিছু কাঁচা মরিচ দিয়ে আমি নামিয়ে নেব। এখন শুরু করে দিয়েছি গরুর মাংস রান্না করার প্রসেসিং। তো এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজটাকে ব্রেস্তার মতো করে নিয়েছি। তারপর মাংস রান্না করার ক্ষেত্রে আমরা যে যে মশলা ব্যবহার করি সবকিছুই এক এক করে অ্যাড করে দিচ্ছি। তারপর মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে তেল উঠে আসে। আমি সব সময় বলি, মাংস রান্না হোক বা যে কোনো রান্নাই হোক, মশলাটা কষিয়ে নেওয়ার উপরেই কিন্তু নির্ভর করে যে আপনার তরকারিটার স্বাদ কেমন হবে। তো মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে এখন কিন্তু আমি এই যে গরুর মাংসটাকে অ্যাড করে দিচ্ছি। এখন আমি আবার পুনরায় গরুর মাংসটাকে সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নেব। যতক্ষণ না গরুর মাংস থেকে যে পানিটা বের হয় সেই পানিটা টেনে আসে, আমি ততক্ষণ নাড়তেই থাকবো। আর এখন আমি তাড়াতাড়ি যেহেতু রান্না বান্না করছি, আমি এখানে গরুর মাংসটাকে প্রেসার কুকারে সিটি বাজিয়ে নেব। 4 থেকে 5টা সিটি বাজিয়ে নেব, তার মধ্যেই আমার মাংসটা রান্না হয়ে যাবে। আর এই যে দেখছেন সিটি বাজিয়ে আমি কিন্তু মাংসটা অন্য পাত্রে নামিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। এখন চলে আসলাম ননদের জন্য একটা ডেজার্ট আইটেম করব। তো এখানে আমি লাচ্ছা সেমাই রান্না করব। তার জন্য দুধটা একটি পাত্রে বসিয়ে দিয়েছি। এখানে এলাচ, দারুচিনি দিয়ে দিয়েছি, তেজপাতা দেওয়া যায়, আমি দিইনি। এখন দুধটাকে সুন্দর করে জাল করে নেব।
লাচ্ছা সেমাই রান্নাটা কিন্তু অনেক ইজি আর সহজ, তাই না? আমি মাঝে মধ্যেই এই সেমাইটা করে থাকি, সহজ তো তাই আমি মাঝে মধ্যেই করে ফেলি। আমার কিন্তু দুধটা জাল করে নেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব আর নামিয়ে ফ্যানের নিচে কিছুক্ষণ রেখে দেব, যাতে ওর গরম যে হাওয়াটা থাকে সেটা বের হয়ে যায়। কারণ চুলা থেকে নামিয়ে যদি সেমাইটা ভেজানো হয় তাহলে সেমাইটা অনেক বেশি গলে যায়, যেটা খেতে মজা লাগে না। আর এর মধ্যে আমি কিছু বাদাম এবং কিশমিশ রেডি করে নিয়েছিলাম, আর এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেমাইটা ভিজিয়ে নিচ্ছি দুধের মধ্যে। আর এভাবে সেমাইটা ভেজালে সেমাইটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। সেমাইয়ের ভিতর দুধটা দেওয়ার সময় দুধ বাহিরে পড়ে যাচ্ছিল, তাই ধীরে ধীরে ঢালছিলাম আমি। আর এখন একটি হাতার সাহায্যে সব সেমাইগুলাকে ভালো করে আমি মিক্সড করে দিচ্ছিলাম। আর এভাবে করে আমি এখন 5 থেকে 10 মিনিটের জন্য সেমাইটাকে এভাবে রেখে দেব। যখন জমে আসবে তখন আমি কিশমিশ এবং বাদাম দিয়ে ডেকোরেশন করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডেকোরেশন করে নিয়েছি। আর ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।